নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 275 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, শুরু করছি, দেখে নাও। স্কুলের নাম কামরাবাদ উচ্চ বিদ্যালয়া। পেজ নাম্বার 275, টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত দ্য অ্যাক্স নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াই ওয়াজ ভেলান টোল্ড টু ওপেন দ্য বিগ গেট? কেন ভেলানকে বড় গেট খুলতে বলা হয়েছিল? আনসার দেখে নাও। ভেলান ওয়াজ টোল্ড টু ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার। ভেলানকে গাড়িটার জন্য বড় গেটটা খুলতে বলা হয়েছিল। নাম্বার 2, হোয়াট ডিড ভেলান ব্রিং টু ক্লিয়ার দ্য ভেজিটেশন? ভেলান গাছপালা পরিষ্কার করার জন্য কি নিয়ে এসেছিল? ভেলান ব্রট এ স্পেড টু ক্লিয়ার দ্য ভেজিটেশন। গাছপালা পরিষ্কার করার জন্য ভেলান একটা কোদাল এনেছিল। এরপরে আলোচনা করছি বিয়ের দাগের কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 5 = 5। বন্ধুরা, 5টা কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস ক্রেকিং অ্যান্ড গ্রোনিং। মরচে ধরা কল কবজা সহ গেটটি খুলে গেল, ক্যাঁচ ক্যাঁচ করে খুলে গেল। নাম্বার 2, সাম মাইটি পারসন সাপোজড ভেলান। কিছু শক্ত সমর্থ লোক ভেলানকে ভেবেছিল টু বি দ্য গার্ডেনার, মালি বলে মনে করেছিল। নাম্বার 3, দ্য হাউস ওয়াজ সোল্ড টু এ কোম্পানি। বাড়িটি একটি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। নাম্বার 4, দ্য কোম্পানি ওয়ান্টেড টু বিল্ড স্মল হাউসেস। কোম্পানিটা ছোট ছোট বাড়ি তৈরি করতে চেয়েছিল, বাই দ্য স্কোর মানে অনেক, উইথাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস। মানে সামান্য ঘাসের জায়গা না রেখে কোম্পানিটা প্রচুর বাড়ি তৈরি করতে চেয়েছিল। নাম্বার 5, ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভেলান। ওই বৃদ্ধ মাস্টারের মানে প্রভুর একটা ছেলে এসেছিল এবং ভেলানকে বলেছিল দ্যাট যে হি উড হ্যাভ টু গো ব্যাক টু হিজ ভিলেজ, তাকে তার গ্রামে ফিরে যেতে হবে। এরপরে আছে সি এর দাগ, fill in the chart below with information from the passage 2 × 3 = 6। 3টি কোশ্চেন আছে 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, তো চারটি দেখে নাও। চারটিতে বলা আছে কজ অ্যান্ড ইফেক্ট। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। প্রথম কোশ্চেনটি আছে কজের ঘরে। তো কোশ্চেনটি বলা আছে এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংগ্রিলি অ্যাট দ্য গেট। একটি গাড়ি গেটের কাছে এসে প্রচণ্ড জোরে হর্ন বাজাচ্ছিল, তার ফলে কী হয়েছিল? ভেলান হোবেল্ড আপ উইথ দ্য কিজ। ভেলান চাবি নিয়ে খুঁড়ি খুঁড়ি ছুটে এলো। নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস ক্রেকিং অ্যান্ড গ্রোনিং। ওই মরচে ধরা কবজা সমেত গেটটি খুলে গেল ক্যাঁচ ক্যাঁচ করে। তার কারণটা কি? তার কারণ ভেলান হ্যাড টু ফেচ এ স্পেড। সে একটি কোদাল আনতে এসেছিল। অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন, আগাছাগুলো পরিষ্কার করলো, হুইচ ব্লক দ্য এন্ট্রান্স, যেটা প্রবেশপথটাকে রুদ্ধ করেছিল। 3 কোশ্চেন। কোশ্চেনটি আছে কজের ঘরে। দ্য কোম্পানি হ্যাড নট মাচ ইউজ ফর এ গার্ডেন।
এই কোম্পানিটা বাগানটাকে রাখতে চায় না, তার ফলে কী হয়েছে, অল দ্য ট্রিজ সমস্ত গাছপালা এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি, ওই সম্পত্তির ঠিক একদম বাউন্ডারি বরাবর কতকগুলো গাছ রেখে সমস্ত গাছ উইল হ্যাভ টু গো, মানে কেটে ফেলা হবে। এরপরে আছে আনসেন। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসেন আছে, পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসেনটা পড়তে শুরু করছি, তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। হল্যান্ড ইজ এ স্মল কান্ট্রি ইন ইউরোপ। হল্যান্ড ইউরোপের একটি ছোট্ট দেশ। দ্য ল্যান্ড ইন দিস কান্ট্রি ইজ ফ্ল্যাট অ্যান্ড লেভেল ইন সাম প্লেসেস। ইট ইজ লোয়ার দ্যান দ্য সি। এ দেশের জমি সমতল এবং কোথাও কোথাও সমতল অংশ আছে, আবার কোথাও কোথাও সমুদ্রের চেয়ে নিচু অংশ। সো দ্য ডাচ পিপল হ্যাভ বিল্ড হাই ব্যাঙ্কস অল রাউন্ড দ্য কোস্ট অফ দ্য কান্ট্রি। তাই ডাচ জনগণ দেশের উপকূল জুড়ে উঁচু ব্যাঙ্ক মানে উঁচু তীর তৈরি করেছিল। দ্য ডাচ পিপল কল দিস ব্যাঙ্কস ডাইকস। ডাচ লোকেরা এই ব্যাঙ্কগুলিকে ডাইক বলে ডাকত। দে অলওয়েজ কিপ ওয়াচ ওভার দ্য ডাইকস অ্যান্ড রিপেয়ার দেম টু স্টপ দ্য সি ফ্রম ব্রেকিং থ্রু। এবং তারা সর্বদা এই ডাইকগুলির মেরামত করত এবং এই ডাইকগুলোতে যাতে জল প্রবেশ করতে না পারে তার জন্য তারা নজর রাখত। ওয়ান উইন্টার ইভিনিং আ স্কুল বয় নেমড হান্স saw the sea coming through the hole in a dike. এক শীতের সন্ধ্যায় হান্স নামের একটি স্কুলের ছেলে ওই ডাইকের মধ্যে দিয়ে সমুদ্রের জল আসতে দেখেছিল। হি পুট হিজ হ্যান্ড ইন দ্য হোল, সেই গর্তের মধ্যে হাত রেখেছিল, টু স্টপ দ্য সি ফ্রম কামিং ইন, যাতে জল আসতে না পারে। হিজ ফাদার ডিসকভার্ড হিম আফটার এ লং সার্চ। তার বাবা অনেক খোঁজাখুঁজির পর তার ছেলেকে খুঁজে পেয়েছিল। হি কল্ড আদার মেন ফ্রম দ্য ভিলেজ টু রিপেয়ার দ্য ব্রিজ। সেই গ্রামের অন্যান্য লোকেদের ডেকেছিল ওই ভাঙা অংশটাকে মেরামত করার জন্য। দ্য পিপল রিপেয়ার দ্য ডাইক, সে লোকজন ওই ভাঙা অংশটাকে মেরামত করে দিয়েছিল। অ্যান্ড দে প্রেজড হান্স ফর কারেজ, এবং তার সাহসিকতার জন্য প্রশংসা করেছিল। টু সেভ দ্য কান্ট্রি ডেঞ্জার, তারা তাদের দেশকে রক্ষা করার জন্য বিপদ থেকে তারা প্রশংসা করেছিল হান্সের। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার 1 into 4 = 4। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সঠিক আনসার সেটা খুঁজে বার করতে বলেছে। চারটে আছে, 1 নম্বর করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হল্যান্ড ইজ ইন ইউরোপ। হল্যান্ড ইউরোপে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হল্যান্ড ইজ এ স্মল কান্ট্রি। হল্যান্ড হলো একটি ছোট্ট দেশ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হান্স স এ হোল ইন এ ডাইক ইন দ্য ইভিনিং। হান্স সন্ধ্যেবেলায় ওই ডাইকের মধ্যে একটি গর্ত দেখেছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ডাচ পিপল প্রেজড হান্স বিকজ হি হ্যাড কারেজ। ডাচ লোকেরা হান্সের প্রশংসা করেছিল কারণ তার সাহস ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 5 = 5। 5টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই হ্যাভ দ্য ডাচ পিপল বিল্ড হাই ব্যাঙ্কস অল রাউন্ড দ্য কোস্ট অফ দ্য কান্ট্রি। কেন ডাচ লোকেরা দেশের উপকূলের চারপাশে উঁচু ব্যাঙ্ক তৈরি করেছিল? আনসার দেখে নাও। দ্য ডাচ পিপল বিল্ড হাই ব্যাঙ্কস অল রাউন্ড দ্য কোস্ট অফ দ্য কান্ট্রি। দেশের উপকূল বরাবর উঁচু উঁচু তীর তৈরি করেছিল। বিকজ কারণ, দ্য ল্যান্ড ইন দিস কান্ট্রি কারণ এই দেশের ভূমি, ইজ ফ্ল্যাট সমতল, অ্যান্ড লেভেল ইন সাম প্লেসেস কিছু কিছু অংশে ইট ইজ লোয়ার দ্যান দ্য সি সমুদ্রের থেকে নিচু অংশ, তাই তারা দেয়াল তৈরি করেছিল। নাম্বার 2, হোয়াট আর দিস হাই ব্যাঙ্কস নোন অ্যাজ। এই উচ্চ ব্যাঙ্কগুলো কি নামে পরিচিত ছিল? ডাইক নামে পরিচিত ছিল। দ্য ডাচ পিপল কল দিস ব্যাঙ্কস ডাইকস। ডাচ লোকেরা এই উঁচু উঁচু ব্যাঙ্কগুলোকে ডাইক নামে ডাকত। কোশ্চেন 3, হোয়াই ডিড দ্য পিপল কিপ ওয়াচ ওভার দেম। জনগণ কেন তাদের ওপর নজর রাখলো? দ্য পিপল অলওয়েজ কিপ ওয়াচ ওভার দ্য ডাইকস। সে ডাইকের ওপর নজর রাখতো। অ্যান্ড রিপেয়ার দেম, সেগুলো রিপেয়ার করতো। টু স্টপ দ্য সি, সমুদ্রকে বাঁধা দিত। ফ্রম ব্রেকিং থ্রু, যাতে করে সমুদ্রের জল সেই দিকে প্রবেশ করতে না পারে। নেক্সট নাম্বার 4, হোয়াট ডিড হান্স ফাদার ডিসকভার আফটার এ লং স্পিচ, নয় আফটার লং সার্চ, SEARCH। দীর্ঘ খোঁজাখুঁজির পর হান্সের বাবা কি খুঁজে পেয়েছিল বা কি দেখতে পেয়েছিল? ওকে,
তো আনসার হবে হান্স পুট হিজ হ্যান্ড ইন দ্য হোল টু স্টপ দ্য সি ফ্রম কামিং ইন। হান্স সেই গর্তের মধ্যে হাত দিয়েছিল যাতে করে জল প্রবেশ করতে না পারে। হিজ ফাদার ডিসকভার্ড হিম, তার বাবা এটা খুঁজে পেয়েছিল, তাকে খুঁজে পেয়েছিল আফটার এ লং সার্চ, দীর্ঘ খোঁজাখুঁজির পর। নাম্বার 5, হোয়াট ডিড দ্য পিউপিল ডু দেন, তখন মানুষ কি করেছিল? দ্য পিউপিল রিপেয়ার দ্য ডাইক, সেই গর্তটাকে রিপেয়ার করে দিয়েছিল। অ্যান্ড দে প্রেজড হান্স, এবং তারা হান্সের প্রশংসা করেছিল ফর কারেজ, সাহসিকতার জন্য, টু সেভ দ্য কান্ট্রি ডেঞ্জার, তাদের দেশকে বিপদ থেকে রক্ষা করার জন্য। ওকে, এরপরে আছে সি এর দাগ। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস বাই মার্কিং টি অর এফ against them in the boxes 1 into 6 equal to 6। বন্ধুরা, 6টা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। 6টা আছে 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হল্যান্ড অ্যাট সাম প্লেসেস ইজ লোয়ার দ্যান দ্য সি লেভেল, কিছু কিছু জায়গায় হল্যান্ড সমুদ্রপৃষ্ঠের চেয়ে কম ছিল, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 2, ব্যাঙ্কস অফ রিভার্স আর কল্ড ডাইকস, নদীর তীরকে ডাইক বলা হয়, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 3, হান্স স এ হোল ইন দ্য ডাইক, হান্স ডাইকে একটি গর্ত দেখেছিল, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 4, হান্স পুট হিজ হ্যান্ড ইন দ্য হোল টু স্টপ সি ওয়াটার, হান্স সেই গর্তের মধ্যে হাত দিয়েছিল যাতে করে সমুদ্র জলকে সে রক্ষা করতে পারে, মানে বাধা দিতে পারে, এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক। কোশ্চেন 5, হান্স ফাদার রিবিউকড হান্স, হান্সের বাবা হান্সকে ধমক দিয়েছিল, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 6, পিউপিল ওয়ার অলসো অ্যাংরি হুইথ হিম, লোকেরাও তার উপর ক্ষুব্ধ ছিল, রেগে গেছিল, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথম আছে 3 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড, 3 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 into 6 equal to 6। বন্ধুরা, আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। 6টা আছে 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1 পড়ছি, দেখে নাও। মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই, রিডস পড়াশোনা করে, ইন এ ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারণ, তাই এ বসে গেছে। ইট ইজ ইন মিদনাপুর টাউন, এটা মিদনাপুর শহরের মধ্যে অবস্থিত, তাই ইন বসলো। ওয়ান ডে, একদিন, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, হুইথ মাই এল্ডার ব্রাদার, আমি সেখানে আমার দাদার সাথে গিয়েছিলাম, দাদার সাথে, তাই হুইথ বসলো। উই রোমড অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার, আমরা এখানে সেখানে ঘুরে বেরিয়েছিলাম, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে সেখানে এখানে ঘুরে বেরিয়েছিলাম। নেক্সট ডে, পরের দিন, উই ভিজিটেড এ ফিউ ইম্পর্টেন্ট প্লেসেস, পরের দিনকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেছিলাম, অফ দ্য টাউন, সেই শহরটার, ওয়াকিং অন ফুট, পায়ে হেঁটে আমরা ওই শহরটার বেশ কিছু দর্শনীয় স্থান পরিদর্শন করেছিলাম। ওকে, এরপরে আছে বিয়ের দাগ। fill in the blanks with the correct form of the verbs given in the brackets 1 into 4 equal to 4। বন্ধুরা, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 4টে আছে, 1 নম্বর করে 4 নম্বর পড়ছি, দেখে নাও। দ্য নিউজ ইজ শকিং, খবরটি মর্মান্তিক, নিউজের পর ইজ বসবে। নাম্বার 2, হাউ মেনি চিলড্রেন ওয়েন্ট বসবে, হাউ মেনি চিলড্রেন ওয়েন্ট, WENT ওয়েন্ট টু কলকাতা, এটা লেটেস্ট উইক নয়, লাস্ট উইক, LAST লাস্ট উইক। বলছে গত সপ্তাহে কতজন শিশু কলকাতা গিয়েছিল, গত সপ্তাহে মানে পাস্ট টেন্স, তার মানে হবে ওয়েন্ট। নাম্বার 3, উই হ্যাড রিচড, REACHED, উই হ্যাড রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছেছিলাম, বিফোর দ্য ট্রেন কেম, ট্রেন আসার আগে, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, তাই এখানে বসলো হ্যাড রিচড। নাম্বার 4, দ্য বয়েজ আর প্লেয়িং, PLAYING, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও, ছেলেরা এখন মাঠে খেলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে বসলো আর প্লেয়িং। এরপর আছে ভয়েস চেঞ্জ, 3টে আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট 1, সি হেল্পড মি, সে আমাকে সাহায্য করে, অবজেক্ট কোনটা, মি অবজেক্ট, তাহলে মি থাকলে হবে আই। পাস্ট টেন্স আছে ওয়াজ বসলো, আই ওয়াজ হেল্পড, HELPED, আই ওয়াজ হেল্পড বাই হার, আমাকে সাহায্য করা হয় তার দ্বারা। ওকে, নাম্বার 2, ডু ইউ ওয়ান্ট টয়েজ, তুমি কি খেলনা চাও, তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে, তো তাহলে টয়েজ অবজেক্ট, টয়েজ অনেকগুলো আছে, তাহলে আর বসবে। আর টয়েজ ওয়ান্টেড, WANTED, আর টয়েজ ওয়ান্টেড বাই ইউ, তোমার দ্বারা কি খেলনা চাওয়া হয়, আর টয়েজ ওয়ান্টেড বাই ইউ, তোমার দ্বারা কি খেলনা চাওয়া হয়। নাম্বার 3, দে ওয়ার কলিং মি, তারা আমাকে ডাকছিল,
এখানে অবজেক্ট কোনটা, মিটা অবজেক্ট, তাহলে আই হবে, পাস্ট টেন্সে আছে ওয়াজ বসবে, আইএনজি আছে বিইং বসবে। আই ওয়াজ বিইং কল্ড, CALLED, আই ওয়াজ বিইং কল্ড বাই দেম, তাদের দ্বারা আমাকে ডাকা হইতেছিল। ওকে, এরপরে আছে ডি এর দাগ। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন 1 × 3 = 3। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, তিনটি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হি সেড, সে বলেছিল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সেরা নীতি। এটা চিরন্তন সত্য, তাহলে সেম টু সেম হবে। হি সেড, SAID, সেড দ্যাট, সে বলেছিল যে, অনেস্টি, HONESTY, অনেস্টি ইজ দ্য বেস্ট, BEST, বেস্ট পলিসি, POLICY, স্টপ। হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সে বলেছিল যে সততাই উত্তম পন্থা। নেক্সট নাম্বার 2, আই সেড টু সন্দীপ ইউ আর রং, আমি সন্দীপকে বলেছিলাম তুমি ভুল করছো, তাহলে আই টোল্ড হবে, সেড টু থাকলে টোল্ড হয়। আই টোল্ড সন্দীপ, SANDIP, আই টোল্ড সন্দীপ দ্যাট, সন্দীপ ছেলে তো, ইউ আছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেস মানে সন্দীপ, সন্দীপ ছেলে তাই বসলো হি ওয়াজ রং, যে সে ভুল ছিল। ওকে, হি টোল্ড সন্দীপ দ্যাট হি ওয়াজ রং। নেক্সট নাম্বার 3, দ্য মাস্টার সেড টু হিজ সার্ভেন্ট গো দেয়ার, মনিব তার চাকরকে বললো ওখানে যা, অর্ডার করছে, তাহলে দ্য মাস্টার, MASTER, দ্য মাস্টার কি হলো, আবার করছি দেখো, দ্য মাস্টার, MASTER, মাস্টার, সেড টুটা হবে অর্ডার্ড, ORDERED, দ্য মাস্টার অর্ডার্ড হিজ সার্ভেন্ট, SERVANT, সার্ভেন্ট টু গো দেয়ার, যে ওখানে যা, আদেশ করেছিল যে তুই ওখানে যা। ওকে, এরপরে আছে ইয়ের দাগ। রিড দ্য সেন্টেন্সেস গিভেন বিলো অ্যান্ড ইউজ দ্য কারেক্ট মডেলস 1 × 4 = 4। মডেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 4টে আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ইউ, আমি বসাচ্ছি ইউ মাস্ট, কেন বলছি, ইউ মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস, তোমাকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে, অবশ্যই মেনে চলতে হবে, তাই বসলো মাস্ট। নাম্বার 2, ইট মে রেন নাও, এখন বৃষ্টি হতে পারে, এখন বৃষ্টি হতে পারে সম্ভাবনা, তাই বসলো মে। নাম্বার 3, দ্য চাইল্ড মাস্ট বি টেকেন টু হসপিটাল ইমিডিয়েটলি, শিশুটিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া উচিত, শিশুটিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া উচিত, অবশ্যই নিয়ে যাওয়া উচিত, অবশ্যই মানে মাস্ট বসলো। নাম্বার 4, মাই মাদার, আমার মা, উইল স্কোল্ড মি ইফ আই ডোন্ট গো ব্যাক অন টাইম, আমি যদি সঠিক সময় ফিরে না যাই তাহলে আমার মা আমাকে তিরস্কার করবে, মানে বকাবকি করবে, ফিউচার টেন্সে করবে, তাই মানে এখানে বসলো উইল। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।